এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, ভোটের আগে রাজ্য পুলিশে ফের রদবদল। এর আগেই আমরা দেখেছি ভোটের আগে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদলানো হয়েছে, আর এবার যেমনটা আমরা খবর পাচ্ছি ভোটের আগে রাজ্য পুলিশে ফের রদবদল। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অতনু, দেখো, কালকে রাজ্য প্রশাসনের শীর্ষ 2 পদে পরিবর্তন করা হয়েছিল, আর আজকে রাজ্য পুলিশের শীর্ষ 2 পদে পরিবর্তন করা হলো। অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি তাকে পরিবর্তন করা হলো, পীযূষ পান্ডের জায়গায় সিদ্ধিনাথ গুপ্তা তাকে রাজ্য পুলিশের নতুন ডিজি করা হলো। এই সিদ্ধিনাথ গুপ্তা 30শে এপ্রিল রিটায়ারমেন্ট ডেট ছিল এবং তাকে এখন জাতীয় নির্বাচন কমিশন নতুন করে ডিজি পদে মনোনীত করলো। এই জল্পনা গতকাল রাত থেকেই চলছিল যে সিদ্ধিনাথ গুপ্তা তাকে ডিজি করা হতে পারে এবং এই মুহূর্তে পীযূষ পান্ডে যিনি ডিজি রয়েছেন, পীযূষ পান্ডের জায়গায় রাজ্য পুলিশের নতুন ডিজি করা হলো সিদ্ধিনাথ গুপ্তাকে। এবং ইনচার্জ ডিজি যেহেতু যিনি এই মুহূর্তে ছিলেন পীযূষ পান্ডে, তিনিও ডিজির ইনচার্জ ছিলেন, তার জায়গায় সিদ্ধিনাথ গুপ্তাকে ডিজি করা হলো, তাকে দায়িত্ব দেওয়া হলো। তার কারণ হচ্ছে গিয়ে পূর্ণ ডিজি করতে গেলে সেক্ষেত্রে ইউপিএসসির অনুমোদন নিয়ে তারপরে করতে হয়। তো জাতীয় নির্বাচন কমিশন সেই জন্য ডিজি পদের দায়িত্বে সিদ্ধিনাথ গুপ্তাকে বসালো। এই একই সঙ্গে কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারের জায়গায় অজয় কুমার নন্দকে করা হলো। অজয় কুমার নন্দকে কলকাতা পুলিশের সিপি করা হলো সুপ্রতিম সরকারের জায়গায়। অন্যদিকে এডিজি ল অ্যান্ড অর্ডার যিনি বিনীত গোয়েলের জায়গায় এডিজি ল অ্যান্ড অর্ডার করা হলো অজয় রানাডেকে। এবং একই সঙ্গে ডিজি কারেকশনাল হোম অর্থাৎ ডিজি জেল করা হলো নটরাজন রমেশ বাবুকে, অর্থাৎ তাকে নতুন দায়িত্ব দেওয়া হলো। মূল যেটা খবর আমি তোমাকে আবার বলছি, 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তুমি বলতে পারো সব থেকে গুরুত্বপূর্ণ পদ। রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের এডিজি ল অ্যান্ড অর্ডার এবং কলকাতা পুলিশের সিপি, এই 3টে পদই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দিয়ে চেঞ্জ করে দেওয়া হলো। এবং এই তিনটে পদই যেটা বলা হয়েছে আজকে 3টের মধ্যে নতুন অফিসারদেরকে রিপোর্ট করতে। ঠিক যে জিনিসটা গতকাল হয়েছে আজকে আবার হলো, সেটা হচ্ছে গতকাল প্রশাসনের শীর্ষ পদের 2 অফিসার যারা মূলত নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন রাজ্য প্রশাসনের তরফ থেকে, সেই মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব, সেই দুজনকেই পরিবর্তন করা হয়েছে কাল। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে কালকে পরিবর্তন করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে কালকে পরিবর্তন করা হয়েছে এবং দুজনকে পরিবর্তন করে দুজনের জায়গায় দুজন নতুন অফিসারকে কালকেই দায়িত্ব দেওয়া হয়। তার মধ্যে একজন হচ্ছে দুষ্যন্ত নারিলা আইএস অফিসার, যাকে চিফ সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি এই মুহূর্তে উত্তরবঙ্গ উন্নয়ন ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন, তাকে চিফ সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের মধ্যেই তাকে দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। এবং অন্যদিকে জগদীশ প্রসাদ মীনা, যিনি হোম সেক্রেটারি ছিলেন, তার জায়গায় সঙ্গমিত্রা ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি এই মুহূর্তে ওম্যান অ্যান্ড চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের দায়িত্বে ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে হোম সেক্রেটারি সঙ্গমিত্রা ঘোষকে। এবং জগদীশ প্রসাদ মীনা, যিনি এখন হোম সেক্রেটারি ছিলেন, তার জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে কালকে রাজ্য প্রশাসনের 2 শীর্ষ পদে পরিবর্তন করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবং তারপর যেটা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এই চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারিকে আজকে 3টের মধ্যে দায়িত্ব নিতে। ঠিক একইভাবে তারপর যেটা জল্পনা হচ্ছিল যে আইএস অফিসারদের পর এবার আইপিএস অফিসারদের যারা দায়িত্ব রয়েছে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন বড় সড় সিদ্ধান্ত নিতে চলেছে। এবং ঠিক সেটাই দেখা গেল যে আজকেও সেই সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হলো। ডিজি এবং সিপি 2টো পদ এবং এডিজি ল অ্যান্ড অর্ডার পদ, এইরকম 3টে গুরুত্বপূর্ণ পদে
পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজি কারেকশনাল হোম সেই পদেও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এবং এখন রাজ্য পুলিশের নতুন ডিজি করা হলো সিদ্ধিনাথ গুপ্তাকে। পীযূষ পান্ডে রাজ্য পুলিশের যিনি এই মুহূর্তে ডিজি রয়েছেন, অ্যাক্টিং ডিজি, ভারপ্রাপ্ত ডিজি, তার জায়গায় সিদ্ধিনাথ গুপ্তকে ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব দেওয়া হলো। সিদ্ধিনাথ গুপ্তার রিটায়ারমেন্ট ছিল 30শে এপ্রিল, কিন্তু যেহেতু তাকে এখন নির্বাচন কমিশন দায়িত্ব দিল, ফলে নির্বাচন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন এটা বোঝাই যাচ্ছে। তো এটা নির্বাচন কমিশন করতে পারে, কোনো অফিসারকে দিয়ে দায়িত্ব দিয়ে এই কাজ করতে পারে। এর আগে একবার ডিজি পরিবর্তনের ঘটনা ঘটেছিল, তখন নীরজ নারায়ণ পান্ডেকে ডিজি করা হয়েছিল এবং তারপরে আমরা দেখলাম আবার ডিজি পরিবর্তনের ঘটনা ঘটলো। এর আগে 2021 সালের নির্বাচনের আগে ঠিক একইভাবে রাজ্য পুলিশের ডিজিকে পরিবর্তন করা হয়েছিল। 2021 সালে ডিজি পরিবর্তনের পর আমরা আবার দেখলাম আজকে 2026 সালে এসে নির্বাচনের আগে ডিজি পরিবর্তন করা হলো। এবং একই সঙ্গে এডিজি ল অ্যান্ড অর্ডার পদেও পরিবর্তন করা হলো। এডিজি ল অ্যান্ড অর্ডার পদে এই মুহূর্তে দায়িত্বে ছিলেন বিনীত গোয়েল, যিনি আসলে তাকে ডিজি র্যাঙ্কে উন্নীত করা হয়েছিল, তিনি এই মুহূর্তে ডিজি ল অ্যান্ড অর্ডার ছিলেন। তার জায়গায় অজয় রানাডেকে এডিজি ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব দেওয়া হলো। এবং অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের জায়গায় তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো অজয় কুমার নাথকে দায়িত্ব দেওয়া হলো কলকাতার পুলিশ কমিশনার হিসাবে। এর আগেও ঠিক নির্বাচনের আগে এইভাবে কলকাতার পুলিশ কমিশনার পরিবর্তন হয়েছে। 2016 সালে এইভাবেই কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব পরিবর্তন করে সোমেন মিত্রকে সেই সময় নির্বাচন কমিশন কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব দিয়েছিল। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এর আগে রাজ্য পুলিশের ডিজি পদে পরিবর্তন হয়েছে, এর আগে কলকাতা পুলিশের সিপি পদে পরিবর্তন হয়েছে। তো নির্বাচনের আগে ডিজি, সিপি বা এই ধরনের গুচ্ছ আইএস আইপিএস অফিসারদের পরিবর্তন করা হয়েছে। কিন্তু এবারে পরিবর্তনের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যেটা, যে আগে কোনোবার আমাদের রাজ্যে অন্তত আমার মনে পড়ছে না এরকম হয়েছিল বলে, যে রাজ্যের মুখ্য সচিবকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবারে সেটা হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে এক। দুই হচ্ছে গিয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে এবারে অফিসারদের পরিবর্তন করা হচ্ছে একদম ওপরে টপ লেভেল থেকে, মানে আইএস অফিসারদের মধ্যে যারা টপ লেভেলে রয়েছেন তাদের দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে। আবার কিরকম যারা আইপিএস অফিসারদের মধ্যে টপ লেভেলে রয়েছেন তাদের দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে। মানে আমি বলছি শুরুটাই করা হচ্ছে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি কিংবা ডিজি, এডিজি ল অ্যান্ড অর্ডার, সিপি এই ধরনের পদগুলো থেকে পরিবর্তনটা শুরু করা হচ্ছে। অর্থাৎ একটা জিনিস জাতীয় নির্বাচন কমিশন তারা শুরুতেই স্পষ্ট বার্তা দিতে চাইছে যে কোনো ধরনের আমলাই হন না কেন, যে ধরনের আইএস অফিসার বা আইপিএস অফিসারই হন না কেন, এই ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন একদম পুলিশ প্রশাসনকে একটা বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তগুলো দেখে যা মনে হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন এইবার ভোটের সময় পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ নিজের মতো চালাবে এবং নিজের মতো পছন্দের অফিসার তারা বিভিন্ন জায়গায় দায়িত্বে রাখবেন। এটা গতকাল থেকেই পরিষ্কার হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। আমি তোমাকে বলছি এসআইআর পর্ব থেকেই জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসনের এই সংঘাত শুরু। তোমার নিশ্চয়ই মনে আছে যে এই এসআইআর পর্ব চলাকালীন যখন রাজ্যের কয়েকজন অফিসারের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলে, সেই সময় কিন্তু ব্যবস্থা কেন সময়ে নেওয়া হচ্ছে না তার জন্য প্রথমে এর আগের মুখ্য সচিব যিনি ছিলেন মনোজ পন্থ, তাকে ডেকে পাঠানো হয়, তার কাছে কৈফিয়ত তলব করা হয়। তারপরে মনোজ পন্থ অবসর নেওয়ার পর যখন নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিবের দায়িত্ব নেন তখন তাকেও ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন, তার কাছেও কৈফিয়ত তলব করা হয়। অর্থাৎ একের পর এক ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশন বারবার এইটা যে সংঘাতের পথে রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে গেছে এবং সেই সংঘাতটা গতকাল
ভোট ঘোষণার পর চরম আকার নিচ্ছে। অর্থাৎ এখন সমস্ত কিছু যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের আয়ত্তে, এবং সেই কারণে জাতীয় নির্বাচন কমিশন রাজ্য পুলিশ প্রশাসনের যারা একদম টপ লেভেল অফিসার তাদেরকে সরিয়ে নিজেদের পছন্দ মতো অফিসার বসাতে শুরু করেছে। অর্থাৎ এই যে সংঘাত এতদিনে চলছিল সেইটা এখন চরম জায়গায় বলা যায়। চরম জায়গা এই কারণে বলছি, তার কারণ রাজ্য পুলিশ প্রশাসনের টপ লেভেলের অফিসারদের সরিয়ে জাতীয় নির্বাচন কমিশন এই বার্তাটা দিতে চাইছে বলে মনে হচ্ছে যে এখন থেকে রাজ্যের পুলিশ প্রশাসন পরিচালনার দায়িত্ব পুরোটাই জাতীয় নির্বাচন কমিশনের হাতে, এবং তারা তাদের মতো করে পরিচালনা করবেন এবং সেই কারণে তারা তাদের মতো অফিসার বসাবেন। সেই কারণেই আমি তোমাকে আবার বলছি, গতকাল মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব পদে পরিবর্তনের পর, আজ এই দুই প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তনের পর আজকে পুলিশের শীর্ষ পদ পুলিশের শীর্ষ পদ, রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ ডিজি, তারপরের পদ এডিজি ল অ্যান্ড অর্ডার, এবং তারপরে তোমার কলকাতা পুলিশের কমিশনার, এই পদগুলোতে পরিবর্তনের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশন যে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকায় তারা সন্তুষ্ট নয় এবং সেটা তারা নিজেদের মতো চালাবেন, নিজেদের মতো অফিসারদেরকে সেখানে ডেপুট করবেন, এটা পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাইছে। সেগুলো এই সিদ্ধান্ত দেখেই বোঝা যাচ্ছে। তবে তোমাকে আবার বলছি যে আজকের সিদ্ধান্ত, গতকাল যেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, নতুন রাজ্যের চিফ সেক্রেটারি করা হয়েছিল সুশান্ত নারিওয়ালকে এবং হোম সেক্রেটারি করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মিনার জায়গায়, আজকে ঠিক একইভাবে রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডের জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে সিদ্ধিনাথ গুপ্তাকে। অন্যদিকে এডিজি ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব, যিনি এখন ডিজি ল অ্যান্ড অর্ডার ছিলেন বিনীত গোয়েল, তার জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে অজয় রানাদেকে। অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে অজয় নামকে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তগুলো আজকেই দুপুর 3টের মধ্যে এগুলোকে প্রয়োগ করতে হবে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের নির্দেশে জানানো হয়েছে। ধন্যবাদ অতনু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।